দায়িত্বে থাকা ফেরেশতারা দরজা খুলবে না, বলবে এই পাপীর জন্য আজকে আকাশের দরজা খোলা হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতে কথাটা এইভাবে বললেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ তাআলা বলছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদের জন্য আকাশের দরজা সমূহ খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। সুয়ের ছিদ্র দিয়ে যেমন উট প্রবেশ করা অসম্ভব, কি আশ্চর্য উদাহরণ! সুয়ের ছিদ্র বড় না ছোট? আল্লাহ বললেন সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা যেমন অসম্ভব, এই গুনাহগার, এই পাপী জান্নাতে ঢোকাও তার জন্য অসম্ভব। তার রূহকে ওখান থেকেই ধাক্কা মারা হবে, জমিনের নিচে সিজ্জিনের মধ্যে তার রূহটাকে সংরক্ষণ করা হবে। আপনারা বলবেন হুজুর সিজ্জিন আবার কোনটা? সিজ্জিন হলো যেখানে পাপী তাপী গুনাহগার, এক কথায় জাহান্নামীদের রূহকে যেখানে সংরক্ষণ করা হয়, ওই জায়গার নাম হলো সিজ্জিন। মাবুদ গো, তোমার কাছে আজকে আমরা আবেদন করছি, দোয়া করছি, শয়তানের ধোঁকায় আমরা গুনাহ করে ফেলি, কিন্তু আমাদের গুনাহের কারণে এই রকম কষ্টের মৃত্যু, যন্ত্রণার মৃত্যু আমাদেরকে দিও না। আল্লাহ এরকম নিকৃষ্ট মৌত হেফাজত করো, বলেন আমিন। আরেক প্রকার মৃত্যু হলো উৎকৃষ্ট ভালো মৃত্যু, আর এই ভালো মৃত্যু সবাই পাবেও না। আমরা বললাম আল্লাহ তাহলে ভালো মৃত্যু পাবে কারা? আল্লাহ তার নবীর মাধ্যমে জানায়া দিলেন, শুনেন ভালো মৃত্যু কারা পাবে। তিরমিজি শরীফের বর্ণনায় হাদিস এসেছে, আল্লাহ নবী বলেছেন, ইদা আরাদাল্লাহু বিআবদিন খায়রান ইসতামালাহু, আল্লাহ যেই ব্যক্তির কল্যাণ চান আল্লাহ তাকে কল্যাণের যোগ্য বানান। সাহাবীরা কথাটা বুঝলেন না, আল্লাহ নবীকে প্রশ্ন করলেন, আল্লাহ নবীকে জিজ্ঞেস করলেন, কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূলুল্লাহ? আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবীরা বললেন, ওগো আল্লাহর রাসূল, কি করে কাউকে কল্যাণের যোগ্য বানানো হয়? আল্লাহ নবী তখন বললেন, ইউওয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলাল মাউত। আল্লাহ যার ভালো চান, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ ওই ব্যক্তিকে দয়া করে তার মরণের আগ পর্যন্ত তাকে নেক কাজ করার তৌফিক দিয়ে দেন। হাদিসটা বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ যার ভালো চান আল্লাহ তাকে ভালো কাজ করার তৌফিক দেন। জোরে বলেন তো কি দেন? আজকে আমি এখানে আসতে পারতাম না, আপনারাও আসতে পারতেন না যদি আল্লাহ তৌফিক না দিতেন। এজন্য আল্লাহর দয়া যদি কেউ পেয়ে যায়, দুনিয়া আখিরাতে সে সফল হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? আমি হাদিসটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা উদাহরণ দিই। মনে করেন এখানে একটা বাচ্চা এইখানে আগুনে পড়ে যাচ্ছে, এটা দেখার পরে আপনারা কি তাকিয়ে দেখবেন না বাচ্চাটারে তুলে আনবেন? জোরে বলেন, আনবেন কিনা? কেন? কারণ আপনাদের অন্তরে দয়া মায়া কিছুটা হইলেও আছে। এই দয়া মায়ার পরিমাণ কতটুকু? রহমতকে আল্লাহ তাআলা, দয়াকে আল্লাহ 100 টুকরা করেছেন। 100 টুকরা করে মাত্র 1 টুকরা আল্লাহ সবাইকে ভাগ করে দিয়েছেন। তা আমরা পাইছি কতটুকু? বুঝেন নাই? 1 টুকরাও না, ওইটা ভাগ করে যা পাওয়া যায় আর কি। তো 99 টুকরা কার কাছে? জোরে বলেন, কার কাছে? 1 টুকরা ভাগ করে পাইয়া যদি আমাদের দিলের হালও তেমন হয় যে এখানে কেউ আগুনে পড়ে যাচ্ছে, মায়া মহব্বতের টানে তারে আমরা ফিরাইয়া আনি, তো 99 টুকরা দয়া যে আল্লাহর কাছে আছে, ওই আল্লাহ তাআলা যদি কাউকে ভালোবাসেন তাহলে ওই ব্যক্তি খারাপ পথে চলে গেলেও আল্লাহ দয়া করে তারে ওখান থেকে টেনে এনে জান্নাতের পথে পরিচালিত করে দেয়। আল্লাহ তুমি তোমার দয়াপ্রাপ্ত বান্দাদের কাতারে আমাদের সবাইকে শামিল করে নাও। এই রকম যারা আল্লাহর দয়া পেয়ে, অনুগ্রহ পেয়ে ভালো কাজ করতে থাকবে। আজান হয়েছে, কনকনে ঠান্ডা শীতের রাতে ফজরের নামাজে গেল, মা বোনেরা বাড়ি থেকে বের হওয়ার সময় পরা লিপস্টিক নয়, আশকারা মাস্কারা আর আটা ময়দা দিয়ে নিজের মেকআপ নয়, বরং চেহারাটা ঢেকে পর্দা করে বাড়ি থেকে বের হলো। সুদ ঘুষ অন্যায় অনাচার পাপাচার সব কিছু থেকে যারা বিরত থেকে আল্লাহর ভয়ে রসুলের তরিকায় জীবন যাপন করলো, এই মানুষগুলো এইভাবে সৎ কাজ করতে 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 যখন মালাকুল মউত তাদের সামনে চলে আসে, তাদের মরণটা কেমন হয়? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ নবী বলেছেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতা'in মিনাত